হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10-এর একটি ইতিহাসের ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আগস্ট মাসে সেকেন্ড ইউনিট টেস্ট হবে, ঠিক আছে? তো এটা জুন মাস। তো সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন 2026 আমি ইতিহাসের নিয়ে এসে অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সাজেশন দিয়ে থাকি। তো প্রত্যেকটা চ্যাপ্টারে 2 নম্বর দিয়ে থাকি, ইতিহাসের 4 নম্বর দিয়ে থাকি, ঠিক আছে? আর ওভারঅল আমি 8 নম্বর দিয়ে থাকি, ঠিক আছে? তো আজকে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসে ক্লাস 10 অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার যারা দেবে তাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে স্কুলে, অর্থাৎ সেই সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেখো দেখিয়ে দিচ্ছি আমি। সেকেন্ড ইউনিটের সাজেশন কোন অধ্যায়? ইতিহাসের পঞ্চম অধ্যায়। ইতিহাসের পঞ্চম অধ্যায় যেটা আছে 2 নম্বরের প্রশ্নের সাজেশন। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে কিন্তু আমি এর আগে 4 নম্বরের কী কী প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের সেটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা অবশ্যই কিন্তু তোমরা যারা দেখেছো তারা জানো, আর না হলে তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন পঞ্চম অধ্যায়, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নের সেশন। এই পঞ্চম অধ্যায় থেকে 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে, এই প্রশ্নগুলো শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয়, স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই বলবো ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আমি কিন্তু একটুখানি উচ্চ মাধ্যমিক একটু চাপ থাকার জন্য আমি মাধ্যমিকের ভিডিও আনছি না। তবে আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এই রবিবার থেকে অর্থাৎ আগামী রবিবার থেকে কিন্তু তোমাদের, অর্থাৎ আজকে শুক্রবার, তো আজকে শুক্রবার এবং রবিবার, আগামী রবিবার থেকে কিন্তু মাধ্যমিকের ইতিহাস ভূগোল বাংলার কন্টিনিউ ক্লাস তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে? সাজেশন দেবো সেকেন্ড ইউনিট টেস্টে, তারপরে সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গেলে আমি টেস্ট পরীক্ষার সাজেশন এবং ফাইনাল পরীক্ষার সাজেশন দেবো। সুতরাং মাধ্যমিক যারা আছো তারা একদম মন খারাপ করো না, আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য ক্লাস রবিবার থেকে নিয়ে আসছি, ঠিক আছে? তো চলো পঞ্চম অধ্যায় ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে সেকেন্ড ইউনিটের সাজেশন দেখে নাও। বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। 2 নম্বরের প্রশ্নের সাজেশন এখান থেকে কমন পাবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্টাস হিকির অবদান কী ছিল? আচ্ছা, চার্লস উইলস্কিন্স কে ছিলেন? আচ্ছা, এই পঞ্চানন কর্মকারটা আমি লিখে ফেলেছিলাম, কারণ পঞ্চানন কর্মকার গতবার 2 পড়ে গেছে, এটা আমার একদম খেয়াল ছিল না। যখন প্রশ্ন আমি মেলাতে যাই তখন দেখি এটা পড়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? পঞ্চানন কর্মটা কেটে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? ঠিক আছে, চলে যাই আমরা পরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্ন কিন্তু একটু বেশি করে পড়ে যেতে হবে, ওকে? তারপর দেখো 5 নম্বর, মদন মোহন তর্কালঙ্কার বিখ্যাত কেন? 6 নম্বর, বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? 7 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর 60 বলতে কী বোঝো? 8 নম্বর, বটতলার প্রকাশনা বলতে কী বোঝো? 9 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 10 নম্বর প্রশ্ন, ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? 12 নম্বর প্রশ্ন, রাধানাথ শিকদার কেন বিখ্যাত? 13 নম্বর প্রশ্ন, ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? 15 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? স্টুডেন্টস অবশ্যই ভিডিওটি একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। তোমরা বলবে যে অনেকটা প্রশ্ন হয়ে যাচ্ছে স্যার, দেখো একটু রেজাল্ট ভালো করতে গেলে না একটু বেশি প্রশ্ন করে যাও, ঠিক আছে? এখন কি সেই 10টা দিলাম 5টা দিলাম, এখান থেকে ইতিহাসে 5 নম্বরের পঞ্চম চ্যাপ্টার থেকে এসে যাবে, এরকম দিন কিন্তু নেই। একটু বেশি করে পড়ো, টাইমলি পড়ো, ধরে ধরে পড়ো, দেখবে তোমার ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 16 নম্বর প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন? আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, তারকনাথ পালিত কে ছিলেন? 18 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 19 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? 20 নম্বর প্রশ্ন, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কীরূপ ছিল? এবং শেষ প্রশ্ন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই 21টা প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য তোমাদের আমি দিলাম সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সাজেশন হিসেবে। তো আমি নিশ্চিত তোমাদের এখান থেকেই কিন্তু তোমাদের স্কুলে প্রশ্ন দেবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক দেবে, কমেন্ট করবে। দেখো লাইক করো, একটু লাইক করো আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।